ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু SenseLens আজকে আমরা মাইক্রোসফট এক্সেল অথবা গুগল স্প্রেডশিট সম্পর্কে আলোচনা করব আমরা জানি মাইক্রোসফট এক্সেল হলো এমএস অফিসের গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম যে কোনো প্রফেশনাল লোকের জন্য এই প্রোগ্রামটি অধিক গুরুত্বপূর্ণ সুতরাং প্রত্যেকেরই এই সম্পর্কে আমাদের সামনে ধারণা রাখতে হবে কারণ আপনি যখন অফিসিয়ালে কোনো হিসাব কোনো কিছু করতে যাবেন আপনাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল লাগবেই সুতরাং আমরা মাইক্রোসফট এক্সেলের একটু পরিচিতি দেখি সুতরাং শুরু করা যায় আমরা এইখানে এক্সেলের প্রত্যেকটা সেলগুলোকে বলা হচ্ছে এক একটা সেলে অনেক কিছু লিখতে পারবো এটা একটা কলাম এটা একটা রো পুরো পেজটা এটা আপনি নিশ্চিত যত আনলিমিটেড এটা একটা ওয়ার্কশিট এখানে বিভিন্ন শিট আছে বিভিন্ন শিট তারপর এক একটা শিটে এক একটা ভাষা সুতরাং আমরা মাইক্রোসফট এক্সেলে যে কোনো হিসাব যে কোনো বাজেট হিসাব যে কোনো রকমের তথ্য রেডি করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে এক্সেলে আমরা যে কোনো ফাংশন ইউজ করতে পারি সূত্র ইকুয়েশন ইউজ করতে পারি আমরা এক্সেলের মধ্যে দেখি চাইলে সাথে একই সাথে আপনি সংখ্যা বাড়াতে পারেন এটাকে আপনি চাইলে এক একটা সেলকে আমি কপি করে আবার সেম সেলে পেস্ট করতে পারি পেস্ট কন্ট্রোল ডি পেস্ট হয়ে গেল এন্টার করলে চলে গেল আপনি চাইলে কোনো একটা সেলে আবার নতুন করে লিখতে গেলে ডাবল ক্লিক করতে হবে সাপোজ আমরা কোনো একটা সেলে যদি লিখতে পারি যেমন এই লেখাটা সেলের বাইরে চলে গেছে যদি এটাকে সমানভাবে কলামটা সমানভাবে আনতে চান তাহলে আপনাকে এখানে যখন মাউস নিয়ে যাবেন এরকম করবেন এরকম হওয়ার পরে ডাবল ক্লিক করবেন সম বাড়াবেন আপনি এইখানে আবার ক্লিক না করে প্রেস করে টেনে আপনার মতো এটা একটা বিষয় আবার সাপোজ আমি ডাবল ক্লিক করে এখানে প্রোগ্রাম এটা আমরা যদি হেডিং হিসাবে লিখতে চাই তাহলে আমাদের কয়েকটা রো মিলিয়ে লিখতে হবে তাহলে আমরা তখন কি রাইট বাটন ক্লিক করার পরে আপনি ফরম্যাট সেল এই যে মার্স আরো একটা সহজ হয়ে আছে ওইটা রাইট বাটন ইউজ করলে আর এখানে আপনি যাবেন হোমে থাকার পরে মার্স এন্ড সেন্টার এটা ক্লিক করবেন সরাসরি এটা মার্স হয়ে যাবে
আপনি যদি সেলগুলোকে বর্ডার করতে পারেন, বর্ডারটা বটম টপ যেগুলোটা আপনি আছে, আপনি যদি এটা দেন অর বর্ডার, এটাও এরকম করে সাপোজ এটাতে এখানে আমরা চাচ্ছি বর্ডারটা এটা হবে এরকম। সুতরাং এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো এটা করবে। তারপর এই মাইক্রোসফট এক্সেলে আমরা সূত্র ইউজ করতে যোগ ভাগ করতে পারি, বিভিন্ন ফাংশন ইউজ করে বিভিন্ন যোগ ভাগ করতে পারি। এটা আপনার নিশ্চয়ই সবাই জানেন, এক্সেল হিসাব করার জন্য একটা প্রোগ্রাম। সাপোজ আমরা এই ফিগারগুলো যোগ করব, তাহলে কিভাবে যোগ করব? সিম্বলের অটো সামটা ক্লিক করব, তাই আমাদের যোগ হয়ে গেল 100 সব, এগুলো টোটাল 160 হয়ে যাবে। তারপর আমরা এক্সেলকে ওয়ার্ডের মতো মুভ করতে পারি, ইটালিক করতে পারি। আপনি এর সাথে ইচ্ছে করলে সিম্বল আপনার লোকেশন বসাতে পারেন। তারপর কালারফুল স্টাইলিশ টেবিল বানাতে চাইলে আপনি ফরম্যাট টেবিল করতে পারেন। আপনি এই টেবিলকে প্রথমে সিলেক্ট করতে হবে, প্রথম টেবিলকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি আমার ফরম্যাট টেবিলে যাবেন, যেটা আপনার পছন্দ জিনিস টেবিল কলার। যে কোনো কলামকে কলামকে হাইট আনহাইট করতে পারি। আমরা অনেকগুলো কলাম লিখলে একটা কলাম হাইট রাখতে চাই পাঠক বা কারোর জন্য, তখন আপনি সিলেক্ট কলাম ফরম্যাট হাইট অ্যান্ড হাইট ভিজিবিলিটির মধ্যে হাইট কলাম কলামটা এখানে হাইট হয়ে গেছে। আপনি এখন চাইলে এটাকে আনহাইট করতে পারেন, এটা আনহাইট পাশাপাশি কলামকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আবার ফরম্যাট, আবার ভিজিবিলিটি, আবার আনহাইট। আপনি যদি এগুলোকে শর্ট যখন আমরা এখানে করছি, এখানে আপনি শর্ট পাবেন, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, largest to smallest. Taking compact project of sort. It is today help retain কোনো কিছু করে। আপনি সর্টটা চেক টু লেটার ওয়াইজ বিন্যাস করতে পারেন। তারপর যদি আমরা সলভ করতে চাই, সলভ আমরা ক্লিক করব, সলভ পাবেন, সলভ এ টু জেড আবার সলভ ক্লিক করব, সলভ সিলেক্ট করব, রাইট ক্লিক সলভে যাবে, সলভে জেড সরাই দিতে পারি। তারপর এখানে আমরা ইনসার্ট কোনো একটা কলামকে আমরা ইনসার্ট, সাপোজ আমরা কলাম ইনসার্ট করি,
আমাদের সিলেক্ট করব, তারপরে বাম পাশে ইনসার্ট যেখানে ইনসার্ট ডান পাশে কলামটা সিলেক্ট করবেন, তাহলে আপনার কলাম। ঠিক তেমনিভাবে আপনি যদি চান রো ইনসার্ট এভাবে আমরা এক্সেলকে সহজভাবে পারি। তারপর ইকুয়েশন আমাদের ইকুয়েশন আমরা এখানে আমাদের আগে যোগ করার জন্য সহজভাবে কলামের নিচে বটম টোটাল। এরপরে আমরা এটাকে করতে পারি। সাপোজ আমরা 100 থেকে 45 বিয়োগ করব। আমরা মাইনাস সুতরাং আমরা যখন যে কোনো ইকুয়েশন লিখবো এখানে ইকুয়েশনটা ফাংশনটা সহ হবে। তারপর আমরা ভাগ দিব সেম ক্ষেত্রে সাপোজ আমরা 36 যদি এখানে আমরা লিখি, আমরা ইকুয়েশন লিখবো 6 ভাগের জন্য আমরা স্ল্যাশ দেব, তারপর 3/36 ঠিক হয়ে গেল। ঠিক আছে, তেমনিভাবে আমরা গুণ করতে পারি। মাল্টিপল করার জন্য আমরা সাপোজ এখানে 3 দিলাম ইন্টু আমরা দেব E3। মাল্টিপল বা গুণের জন্য স্টার আমরা 342 ফিগার পেয়েছি। এইভাবে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করতে পারি। এটা আরো যোগ করার জন্য সরাসরি আরেকটা নিয়ম আছে, সেটা দেখতে পারি। সিগন্যাল আইকনটা আপনি ক্লিক না করে যদি আপনি করতে চান, তারপরেও অনেক কিছু করার পর যদি করতে পারি, তাহলে আমরা এইভাবে করবো ইকুয়াল টু সাম তারপরে ব্র্যাকেট ফার্স্ট ফিগার, তারপর লাস্ট ব্র্যাকেট এন্টার। আমরা টোটাল ফিগারটা লিখেছি। আমরা এখানে ফাংশনটা লিখতে হবে ইকুয়াল টু সাম 3 and
তারপর বটম থেকে সুতরাং এটা আমরা টোটাল হিসাবে পেয়ে যাবো। তারপর আমরা আর কি বিষয়ে আলোচনা করতে পারি। মোটামুটি আমাদের বেসিক বিষয়গুলো আলোচনা করলাম। গুগল স্প্রেডশিট এবং মাইক্রোসফট এক্সেল একটা সিনট্যাক্সের প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল হচ্ছে গুগল স্প্রেডশিটটা ইউজ আরও সহজ। এটা আপনি অনলাইনে এডিট করতে পারবেন, যেটা এক্সেলের ক্ষেত্রে আপনি অনলাইনে এডিট করতে অর্থাৎ মোবাইলে এডিট করতে পারবেন না। সেজন্য গুগল স্প্রেডশিট অনেকটা ইজি আমাদের জন্য। তারপর আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো যে কোনো কিছু আমরা বোল্ড, ইটালিক, চেঞ্জ করতে পারি। আরেকটা বিষয় আপনার নেবেন, আপনি এখানে মাউস নেবেন, কর্নারে মাউস নেওয়ার পরে প্লাস ড্র্যাগ করবেন, এটা অটোমেটিক্যালি নিচে দিয়ে চলে আসবে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি নিচে থেকে আসবে। এভাবে ফিগার যে কোনো লেখা, এমনকি এটা যদি আপনি এই পাশে টান, এটার সাথে পেস্ট হয়ে যাবে। এখানে যদি ইকুয়েশনও থাকে, ইকুয়েশনও আপনি যদি টান দেন হয়ে যাবে। ইকুয়েশন সেলেও সামান্য ইকুয়েশনটা কাজ করবে, এটা অনেক বিষয়। তারপর আমরা কোনোটাকে কপি করতে এডিট করতে গেলে ডাবল ক্লিক করে এডিট করতে হবে, আবার একটা চাপ দেবেন, নিচে দেখতে চলে যাও। আপনি তারপর শীট, অনেকগুলো শীট আছে, আপনার প্রয়োজনে একটা কাজ একটা শীটে আপনি তৈরি করতে পারবেন একই সাথে। সেভ করতে পারবেন, ভিডিও করতে পারবেন, সেভ এস ভিডিও। তারপর আমরা পরবর্তীতে এক্সেলে দিয়ে বিভিন্ন চার্ট তৈরি করা যাবে। পরবর্তীতে এই বিষয়ে আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট আপডেট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, লাইক করুন। যে কোনো পরামর্শের জন্য